নাসরিন আক্তার আপনি লিখেছেন, বেপর্দা নারীকে মেহেদি পরানো ও মেহেদি আর্ট করে টাকা ইনকাম করা জায়েজ আছে কিনা? মেয়ে মানুষ মেহেদি পরবেন, এটি জায়েজ আছে মৌলিকভাবে। যাকে আপনি মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি পর্দায় থাকবেন, বেপর্দায় করবেন, কি করবেন, এটার দায় অবশ্য আপনার হাতে, আপনার উপরে বর্তাবে না। কারণ ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না, এটি হলো মৌলিক কথা। তবে কোনো পুরুষ, কোনো নারী কোনো পুরুষকে মেহেদি দেওয়ার মতো কাজ যদি আপনি করেন আপনার বিজনেসের পারপাস, সেটা কিন্তু নাজায়েজ হবে। অতএব নারীরা নারীদেরকে যদি মেহেদি লাগিয়ে দিয়ে দেয় সেটি কোনো নাজায়েজ কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। এমডি হাফিজুল ইসলাম লিখেছেন, কোরবানি কার উপর ওয়াজিব, কত টাকা থাকলে কোরবানি দিতে হবে? ভাই হাফিজুল ইসলাম, কোরবানি এটি হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, অন্যান্য উলামা ইকরাম অনেকে এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেন, ওয়াজিবের কাছাকাছি বলেন। এই ওয়াজিবটা হবে তখন যখন একজন মানুষ তার কাছে যাকাত ফরজ হওয়ার মতো টাকা থাকবে, অর্থাৎ 83 থেকে 85 গ্রাম স্বর্ণ এটার মালিক, অথবা আপনার 52 এই পরিমাণ রূপার মালিক যখন কেউ হবে, আর এর পরিমাণ স্বর্ণের মালিক যখন হবে, আমরা ভরিতে হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মালিক যখন কেউ হবে, অথবা এটার পাশাপাশি যদি স্বর্ণ রূপা যে কোনো একটা মানদণ্ড হতে পারে। অতএব রূপার দাম কম হিসাবে রূপারটাই আগে মানুষ স্পর্শ করবে নেশাব, সেটাই স্বাভাবিক। সেই হিসাবে রূপার হিসাব করলে আমরা 52.5 ভরি রূপা এটা কেনার জন্য যে পরিমাণ টাকা লাগে বর্তমান বাজারে 80 থেকে 85 হাজার টাকা, এই টাকার মালিক হলেই তার উপরে যাকাত আবশ্যক হয় 1 বছর হলে। আর কোরবানি আবশ্যক হবে 1 বছর হওয়ার আগেও যদি এরকম টাকা থাকে কোরবানির দিনগুলোতে। তাহলে 83 বা 85 গ্রাম স্বর্ণের কথা বলেছি, ওইটা নয়, বরং রূপারটা স্পর্শ করলেই তার উপরে কোরবানি আবশ্যক হবে। অর্থাৎ 80 থেকে 85 হাজার টাকা থাকলেই তারপরে কোরবানি আবশ্যক হয়ে যায়। এরপরের প্রশ্ন হলো মোহাম্মদ শান্ত আপনি লিখেছেন, একজন আলেম বলেছেন ছোট্ট বিপদ নিয়ে নাকি বড় বিপদ কেটে যায়, এটা কতটুকু সত্য? ছোট বিপদ আল্লাহ তাআলা অনেক সময় বান্দাকে দেন, এটা দিয়ে বড় বিপদ থেকে তাকে রক্ষা করেন না, এরকম হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে আল্লাহ তাআলা ছোট শাস্তি দেন, এবং এই শাস্তিটা আল্লাহর জন্য দেন যাতে করে মানুষ ফিরে আসতে পারে। তো এরকমটি ঘটে, যিনি বলেছেন তিনি সত্য বলেছেন। অনেক সময় ছোট বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বিপদ থেকে মানুষকে রক্ষা করেন বা উদ্ধার করেন। এরপরে প্রশ্ন করেছেন নাসরিন আক্তার, আপনি লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। জেরিন ভূঁইয়া আপনি লিখেছেন, কোনো মেয়ের নাকের নিচে গোফের মতো থাকে, সেগুলো কাটা যাবে কিনা? প্রথম কথা হলো যে আপনার নাকের নিচে যদি গোফ উঠে যায় কোনো মেয়েদের এবং সেটা চোখে পড়ার মতো হয়, তাহলে এটা তার বলতে পারি আমরা শারীরিক ত্রুটি, অতএব এইটা কাটা যাবে, বরং কেটে ফেলাটাই উত্তম, পুরুষদের সাদৃশ্য যেন না হয়। অনেক উলামা ইকরাম যেমন ইমাম ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে এটাকে মুস্তাহাব বলেছেন। মাবিয়া সুলতান লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, বাসায় কাজ করি, এখান থেকে আমি কি মাহরাম ছাড়া উমরা যেতে পারবো? বোন মাবিয়া সুলতানা, আপনি যেখানে বসবাস করছেন সে বসবাস স্থল থেকে বাইতুল্লাহ এর দূরত্ব যদি 77.25 কিলোমিটার হয়, তাহলে সেক্ষেত্রে এটা সফরের দূরত্ব, এটুকু বা এর চাইতে বেশি দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম ছাড়া আপনার জন্য সফর করা জায়েজ হবে না। আর এর কম হলে আপনি মাহরাম ছাড়াও সেখানে গিয়ে উমরা করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনি বাসায় কাজ করছেন, সেখানে মাহরাম ছাড়া গিয়েছেন, সেজন্য আপনার তওবা করা উচিত, এবং মাহরাম ছাড়া সফর করার কারণে গুনাহ হয়েছে। সেখানে আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি পর্দা পরিপূর্ণ মেনটেন করতে পারেন তো ভালো, আর না হলে সেটা কিন্তু আরেকটি গুনাহের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হালাল উপার্জনের পথগুলো কঠিন হয়ে আসছে, আমাদের বোনরা নানা কারণে তারা এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আল্লাহ তাআলা তাদের হালাল উপার্জনের ব্যবস্থা করুন, আমরা দোয়া করি। নুমাইয়া নেহা লিখেছেন, বাবু হওয়ার পর থেকে আমি অনেক বেশি শুকিয়ে গেছি। আমার নানি দাদিরা বলছেন এটার জন্য নাকি ডাহুক পাখির মাংস খেতে হবে এবং এই পাখি জবাই করে মাথায় রক্ত দিতে হবে, এটা করা জায়েজ হবে কিনা? ডাহুক পাখি গোশত মৌলিকভাবে হালাল, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার বিয়ের পর শুকিয়ে গেলে এটা খেলে ভালো হবে, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা অভিজ্ঞতা দ্বারা কোনো প্রমাণ না থাকলে সেটা একটা কুসংস্কারের জন্য বিশ্বাস হবে, সেই বিশ্বাস থেকে খাওয়া যাবে না। আর যদি এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে বিয়ে হওয়ার পর, বাচ্চা কাচ্চা হওয়ার পর মানুষ ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়ে এবং তার ফলে রাহুক পাখির গোশত খেলে শক্তি হয়, এরকম যদি অভিজ্ঞতা দ্বারা প্রমাণ হয় বা এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে তাহলে তো এটা ভিন্ন বিষয়, খাওয়া যাবে। বাট রক্ত মাথায় দেওয়া এইটা কোনো অবস্থাতে জায়েজ নয়, এটি গুনাহের কথা, কারণ রক্ত না পাক, অতএব এটি মাথায় দিলে গুনাহ হবে, এবং এটি কুসংস্কারের জন্য বিশ্বাস, সেটা একেবারে সুস্পষ্ট।
নাজমুল শিকদার লিখেছেন, হজ না করে সেই টাকাটা যদি আমরা গরিব মানুষকে দিয়ে স্বাবলম্বী করি, এতে হজের সওয়াব পাওয়া যাবে কি না? ভাই নাজমুল শিকদার, হজ না করে আপনার টাকাটা গরিব মানুষকে আপনি দিলে হজের সওয়াব আদায় হবে না। হজ ভিন্ন জিনিস, গরিব মানুষকে দানের সওয়াব ভিন্ন। আপনার নিজের ফরজ হজ আদায় হয়ে গেছে, এখন নফল হজ না করে আপনি গরিব মানুষকে দান করতে চান, দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে এর কারণে হজের সওয়াব পাবেন না, দানের সওয়াব আপনি ঠিকই পাবেন ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদুল্লাহ মঈন লিখেছেন, কেউ যদি ইসরায়েলি পণ্য বিক্রয় করে তাহলে তার উপার্জন কি হালাল হবে কিনা? যদি পণ্যটি হালাল হয়, মৌলিকভাবে হালাল পণ্য কেনাবেচা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা পণ্যটি হালাল হওয়ার কারণে সেটা কেনাবেচা করা হারাম হবে না, বা তার দ্বারা উপার্জিত সম্পদ হারাম হবে না। তবে মৌলিকভাবে মুসলিমদের প্রতি, আপনার সহমর্মিতার জায়গা থেকে মুসলিমদের প্রতি, মাজলুম মুসলমানদের প্রতি, ফিলিস্তিনি মুসলমানদের প্রতি আপনার যে তাদের প্রতি যে আপনার সিম্প্যাথি, সেই জায়গা থেকে আপনি এ ধরনের কেনাবেচা করা বা এই ধরনের জিনিসপত্র কেনাবেচা করা, এটা আপনার জন্য অনৈতিক কাজ। এটা আপনার মানুষ হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্বশীলতার পরিচয় নয়, সেটা অনুচিত সন্দেহাতীতভাবে। কিন্তু এর মানে এই নয় যে আপনার উপার্জিত টাকা হারাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন, উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস 3টি সূত্রে বর্ণিত হয়েছে, সবগুলো সূত্রেই দুর্বলতা আছে, কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন।